আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার বাসার একটা কর্নারে আমি হোম ডেকোর করব। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই কর্নারটাতে কিছু একটা করব। আমার খুবই পছন্দের একটা ডিজাইন করা আছে। তো ওইরকম করে আমি করতে চাচ্ছি। তো ঈদের আর হচ্ছে 1 সপ্তাহের মতো বাকি। তো বাসার কাছে একটা ফার্নিচারের দোকানে আসলাম। তো এসে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আমাকে 1 সপ্তাহের মধ্যে আপনি টেবিলটা বানিয়ে দিতে পারবেন কিনা। তো উনি বলল যে টেবিলটা তো বানিয়ে দেওয়া যাবে, কিন্তু চেয়ারটা একটু সময় লাগবে। তো আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে টেবিলটাই ঈদের আগে বানিয়ে দেন। তো আমার বাজেটের মধ্যে আমি একটা সুন্দর একটা ডিজাইন করে বানালাম টেবিলটা। তো আমি ঠিক যেমন চেয়েছিলাম উনি ঠিক তেমন করে আমাকে টেবিলটা বানিয়ে দিয়েছে। তো আমি তো খুবই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর করে উনি আমাকে বানিয়ে দিয়েছে। আমি এটা আসলে নেট থেকে আমি ডাউনলোড করে নিয়েছিলাম। তো আমার এই টেবিলটা খুবই আনকমন আর একদম ইউনিক একটা টেবিল হয়েছে। এটা কারোর সাথেই ম্যাচ হবে না। যে কেউ আমার এই টেবিলটা দেখলে পছন্দ করবে। আর হচ্ছে এই টেবিলটা বানিয়ে নিয়ে আসলাম হচ্ছে ঈদের আগের দিন চাঁদ রাতে। আর আমি যার বাবা হচ্ছে অফিস থেকে ছুটি পেয়েছে ঈদের একদিন আগে। তো এই জন্য হচ্ছে ঈদের আগের দিন আর কি চাঁদ রাতে আমাদের বাসায় কাজের প্রেশারও অনেক বেড়ে গিয়েছে। বাসায় টেবিল দিয়ে এসেছি আর এই দেয়ালটা আমি একটু ডেকোর করছি। তো আমাদের বাসায় যে রেগুলার যে ইলেকট্রিক মিস্ত্রি, তো ওনাকে দিয়েই কাজটা করাচ্ছি। তো আমি ওনাকে বলে দিয়েছি কিভাবে কি করবে। তো আমি যার বাবা এতক্ষণ পরে বুঝতে পেরেছে যে আমি কি করতে চাচ্ছি, কি বানাতে চাচ্ছি। বুঝতে পারছে যে কিছু একটা বানাচ্ছি যেটা সুন্দর হচ্ছে। এজন্য সে চুপ হয়ে আছে। আর আজকে বাসার অবস্থা এত আ উম এলোমেলো হয়ে আছে কি বলবো। সকাল থেকে রাত রাত পর্যন্ত আমাদের কাজ করতে হয়েছে। তো কাজ করতে, করতে ইফতারির সময় হয়ে গেল। তো আমি একটু শরবত গুলিয়ে নিলাম আর ২ টা ফল কেটে নিলাম খাওয়ার জন্য। আজকে হচ্ছে রমজানের শেষ ইফতার। তো অনেক মিস করতেছি রমজান মাসটাকেও। আর রাতের ১২টার সময় আসলাম ঈদের দিনের জন্য কিছু রান্না করতে। তো ভাবলাম ঈদের দিন সকালবেলা বিরিয়ানি রান্না করব। তো এই জন্য মাংসটাকে আগে একটু কষিয়ে রাখতেছি রাতের বেলাতেই। যেই কাজগুলো একটু ঝামেলার কাজ বা হচ্ছে একটু সময়ের কাজ, তো ওগুলো আমি রাতের বেলায় সব রেডি করে রাখতেছি। মাংসটা রান্না করে রাখছি। তাহলে সকালবেলা আমি পোলাওটা রান্না করে মিক্সড করে ফেলবো। আর সেমাইয়ের জন্য দুধটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করে রাখছি। কাবাবের জন্য মাংস আর হচ্ছে ডাল একসাথে ধুয়ে নিচ্ছি, সিদ্ধ করে রাখবো। আর আমি যার খাবারও রেডি করে রাখছি। আর কি সবকিছু রেডি করে রাখতেছি যেন ঈদের দিন সকালবেলা খুব বেশি কাজের প্রেশার না পড়ে যায়। তারপর এগুলো করতে, করতে রাতের ১:৩০-২টা বেজে গেল। তো এর মধ্যে আমি আবার হচ্ছে একটু রূপচর্চা করতেও চলে আসলাম নিজের জন্য। তো আমার কাছে একটা মাস্ক ছিল আম আ স্ট্রবেরি ফ্লেভারের। তো ভাবলাম এটা একটু মুখে দিয়ে বসি। আর যেহেতু চুলায় কাবাবের মাংস বসিয়ে দিয়ে আসছি, এটা সিদ্ধ হতেও সময় লাগবে। তো এর মধ্যে আমি একটু মুখে এই মাস্কটা দিয়ে বসে থাকি। আর আমি যার বাবাও আমি যাকে নিয়ে নিচে গেছে মেহেদি আনার জন্য। আর চাঁদ রাত বলে কথা, রাতে ১:৩০-২টা পর্যন্ত সব দোকানই খোলা থাকে। তো আমি যাকে একটু হাতে মেহেদি দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকে চাঁদ রাতের একটা ছোট্ট একটা ব্লগ। আমরা আজকে সারাদিনই খুবই ব্যস্ত ছিলাম, খুবই টায়ার্ড। আজকে বিছানায় শোয়ার পর সাথে, সাথে ঘুমিয়ে গেছি। ঈদের দিন সকালবেলা আবার ৭টার সময় ঘুম থেকে উঠতে হবে। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।